আমরা আমাদের ন্যায্য হিস্যার দাবি ছাড়তে পারি না। আমাদেরকে আগে ন্যায্য হিস্যা আদায় করতে হবে, তারপর আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করব কিভাবে আমরা তিস্তার মহাপরিকল্পনা করতে পারি। এবং সেই মহাপরিকল্পনায় আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে বিদেশি প্রভুদের কাছে গেছে। এইভাবে যখন একটা সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন সে বিদেশিদের কাছে মাথা নত করে। আর একটা দেশে যদি রাজনৈতিক ব্যবস্থা এমন হয় যে সরকার ক্ষমতায় গেলেই পুলিশ, আর্মি, আমলা প্রশাসন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পকেটে ঢুকিয়ে ফেলা যায়, তখন সে মনে করে যে আমি ক্ষমতায় আছি, এইটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা বোধহয় আমার বাপদাদার সম্পত্তি। শেখ হাসিনা সেরকমই ভেবেছিলেন যে সবাইকে আমার দলের লোক বসিয়ে দিয়েছি, আর্মিতে আমার দলের লোক বসিয়েছি, পুলিশে বসিয়েছি, আমলায় বসিয়েছি, সব জায়গায় নিজের লোক, অতএব আমাকে ক্ষমতা থেকে কে নামাবে। আমরা তাকে বারবার বলেছিলাম জনগণ যেদিন ঐক্যবদ্ধ হবে কোন কিছু দিয়ে দমন করা যাবে না। অত বড় পাকিস্তানি সেনাবাহিনী তারা পূর্ব বাংলার নিরস্ত্র মানুষকে দমন করতে পারে নাই, লক্ষ লক্ষ